হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমরা ক্রিয়েট করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে পুরো 3 মিনিটও ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার। সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর রাইট আ কমেন্টস এখানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম চলে যেতে হবে অ্যালবামে। সো আপনাদের অ্যালবামগুলো যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনাদের এখানে শো করবে, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা কিন্তু ক্রিয়েট করে নেবেন। সো অ্যালবাম যেটা রবে সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। সো আমার অলরেডি এখানে অনেকগুলো অ্যালবাম ক্রিয়েট করা আছে, সো আমি পছন্দের মতো যে কোনো একটা সিলেক্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা হয়ে গেছে। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, এখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে নিচে নিয়ে চলে আসবো। সো শেষে একটা ডট বসিয়ে নেবেন, তারপরে এটা ব্লু পোস্ট কালারটা এটা আপনাদের ব্লু হয়ে যাবে। তারপরে এটা নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরলেও কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। সো এরকম করে আপনারাও স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমিও স্ক্রিনশট নিয়ে নেব। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাক করবেন, দেন ব্যাক করে বেরিয়ে চলে যাবেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, এডিটা ফটো এটাতে ক্লিক করতে হবে। তারপরে যে স্ক্রিনশটটা আপনারা নিলেন ফেসবুক অফিসিয়ালের সেটা সিলেক্ট করে নেবেন। তারপর টলসে ক্লিক করবেন, দিয়ে ক্রপে যাবেন। তারপর আপনাদেরকে এটা কী করতে হবে, 4:3 রেশিওতে ক্রপ করে নিতে হবে। সো অ্যাট ফার্স্ট 3:2 এটাতে সিলেক্ট করবেন। তারপর এটাকে ধরে হালকা নিচে বড় করে নেবেন। সো এটা 4:3 যাতে রেশিওতে সিলেক্ট হয়ে যায়। সো এরকম করে আপনারা কিছু ক্রপ করে নেবেন। দেন ক্রপ করার পর টিক করবেন, চলে যাবেন। এবার আপনাদেরকে যেতে হবে এফএক্সে। সো আমি এফএক্সে ক্লিক করে নেব। দেন এফএক্সে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে ফ্ল্যাটার 1। দেন ফ্ল্যাটার 1 সিলেক্ট করার পর আরেকবার ট্যাপ করে এটাকে ডিফারেন্স করে নেবেন। আর এর ফেটটা আপনাদেরকে কী করতে হবে, প্লাসের দিকে 80 পর্যন্ত রেখে নেবেন, কি 70 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করার পর আরেকবার এফএক্সে যাবেন। এবার আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে ওয়াটার কালার। আরেকবার ট্যাপ করে এর ফেটটাকে আপনাদেরকে সেম প্রসেসে 80 পর্যন্ত প্লাসের দিকে বাড়িয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর আরেকবার এফেক্টসে ক্লিক করবেন। এবার আপনাদেরকে HDR1টা সিলেক্ট করে উপরে যে টিক আইকন এখানে ক্লিক করতে হবে। তারপর এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন স্টিকারে। দেন স্টিকারে যাওয়ার পর এটা কিং সার্চ করবেন, তো এটা আপনারা পেয়ে যাবেন। দেন পাওয়ার পর কী করতে হবে, এটাকে হালকা বড় করে নেবেন, আর এটা আপনাদেরকে অ্যালবামের মাথার ওপর বসিয়ে নিতে হবে। সো চাইলে এটা আপনারা অন্য জায়গাতেও বসাতে পারেন। সো আমি এটাকে এখানেই বসে নেব। দেন বসানোর পর আরেকবার স্টিকারে যাবেন এবং সার্চ করবেন ডেভিল। সো এটা আপনারা কিন্তু খুব ইজিলিভাবে পেয়ে যাবেন। সো এটাকে কী করতে হবে, আপনাদেরকে প্রোফাইল পিকের ওপর অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এতটুকু হয়ে গেলে, সো এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ওপরে যে টিক আইকনটা রয়েছে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন টেক্সে। সো আপনাদেরকে এখানে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো চলুন আমি সেই ক্যাপশনটা বা টেক্সটটা লিখে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও লিখে নিতে হবে। সো আমার লেখা হয়ে গেছে। তারপরে ওপরে টিক আইকনে ক্লিক করবেন। দেন টিক আইকনে ক্লিক করার পর এটাকে হালকা ছোটো করে নেবেন। দেন ছোটো করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে কালারে। সো ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তারপর স্ট্রোকে গিয়ে এর কালার ব্ল্যাক সিলেক্ট করে এর অপোজিটটা কী করতে হবে, আপনাদেরকে মাইনাসের দিকে 2 পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে এবি ফন্টে ক্লিক করে আপনাদেরকে মাই ফন্টে যেতে হবে। আর আমি যে ফন্ট ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করা হয়ে গেলে কী করতে হবে, এর স্টকটা আপনাদেরকে কী করতে হবে, -2 কি 3 পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। আর এটাকে খুব সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন। সো আমি এটাকে কাস্টমাইজ করে নেব খুব সুন্দর করে। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, চলে যাবেন স্টিকারে। সো আমি আবারও স্টিকারে চলে যাব। তারপরে সার্চ করবেন আইফোন ইমোজি। সো এগুলো অনেকগুলো পেয়ে যাবেন। এবার আপনাদেরকে এগুলো এক এক করে অ্যাড করে নিতে হবে। সো চলুন আমি এগুলোকে এক এক করে অ্যাড করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও এক এক করে অ্যাড করে নিতে হবে। সো আমিও অ্যাড করে নেব। সো যতক্ষণ অ্যাড করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেন কাস্টমাইজ করে অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, উপরে টিক আইকনে ক্লিক করে দেবেন। দেন টিক আইকনে ক্লিক করার পরে এফএক্সে চলে যাবেন। তারপর আপনাদেরকে HDR1 সিলেক্ট করে নেবেন। আর একবার ট্যাপ করে এর ফেটটাকে আপনারা যদি কমাতে বা বাড়াতে চান, সো আপনাদের পছন্দের মতো করে নেবেন। সো আমি এখানে 25 রেখে টিক করে দেবো। তারপরে এই আরোতে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। দেন গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন এলাইট
মোশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম একটা XML ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সো আপনাদেরকে সেই XML ঢুকে যেতে হবে। দেন ঢুকে যাওয়ার পর কী করতে হবে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সো এখানে আপনাদেরকে কী করতে হবে, ক্লিক করতে হবে অ্যাড ফটোতে। সো এখানে ক্লিক করবেন সব শেষের লেয়ারে। তারপর কী করতে হবে, কালারে যাবেন, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। সো আমি মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। তারপরে যে পিকচার দিয়ে এডিটটা করেন প্লাস আইকনে ক্লিক করে সেটাকে আপনাদেরকে সর্বপ্রথমে অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে অ্যাড করে নিয়েছি। তারপর সাইডে ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও অ্যানিমেশনটা খুব সুন্দর লাগছে, ঢেউয়ের মতো উড়ে রয়ে যাচ্ছে। তারপর প্লাস আইকনে ক্লিক করে মিউজিকে ক্লিক করবেন। আর আমি যে মিউজিকটা ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে খুব ইজিলিভাবে পেয়ে যাবেন, অল ম্যাটেরিয়ালস লিঙ্ক। তো চলুন আমি প্লাস আইকনে ক্লিক করে সেই মিউজিকটা এখানে ইনপুট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি সাইডে ব্যাক করে নিচ্ছি। সো আমাদের এখানে মিউজিকটা ইনপুট হয়ে গেছে। তারপরে সব শেষের লেয়ারে চলে যাবেন। তো আমি ভিডিওর সব শেষের লেয়ারে চলে যাব। দেন সব শেষের লেয়ারে আসার পর কী করতে হবে, মিউজিকে ক্লিক করবেন। তারপরে এই যে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। সো আপনাদের মিউজিকটা লেয়ার বরাবর কিন্তু হয়ে যাবে। দেন লেয়ার বরাবর হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদের যে ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপর শেয়ারে ক্লিক করবেন, ভিডিও রেজুলেশন 1080 সিলেক্ট করে আপনাদেরকে এটা এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।